হ্যালো, আপনাদেরকে বেশ কিছুদিন ধরেই আমি আপডেট দিচ্ছিলাম আমার এই ব্রহ্মকমলের। সেই কুঁড়িটা, ছোট্ট কুঁড়িটা আজকে ধীরে ধীরে এত বড় হয়ে গেছে। আর সেদিনকে বৃষ্টি পড়েছিল আর আমার মনে হচ্ছিল আজকেই রাতে কি যে এটা ফুটে উঠবে। আর সত্যি তাই। রাত হতে না ওয়াও! হতে অপেক্ষাই করছিলাম কখন তাকে দেখতে পাবো। এই দেখুন আমার বাড়ির সেই সুন্দর ব্রহ্মকমল, Oh my কুইন অফ দ্য নাইট যাকে goodness! বলে। আমার ব্যালকনির গার্ডেনের প্রথমবার এই ব্রহ্মকমল ফুলটি ফুটেছে ৩ বছর পর। একটা মাত্র পাতা দিয়েছিল এক বন্ধু, সেই পাতা থেকেই শাখা প্রশাখা বিভিন্নভাবে বড় হয়েছে, বেড়ে আমি আর উঠেছে, আর কন্ট্রোলই তারপরে করতে এই পারছি বছর না। এই কুঁড়িটি দিয়েছে। এবার ওই পাতাটার থেকে আরও কিছু কুঁড়ি বড় হচ্ছে কি না সেটা আপনাদের পরে আপডেট করব, মানে দেখব। এইটা একটা তো ফুল হয়েছে, সেটা দেখে আমরা ভীষণ খুশি হয়েছি। ওরে বাবা! আমরা কন্ট্রোল করতে পারছি না। এই ২ বছর পর আমার গাছে ব্রহ্মকমল ফুটেছে। কি সুন্দর একটা মিঠা স্মেল! মানে ভাবতে পারছি না, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। ইস! সেটা আবার ভোর হতে হতে আবার বুঝে যাবে। ভাবতে পারছেন? গোটা ব্যালকনিটা কি সুন্দর গন্ধে মো করছে। অসাধারণ! আহ! সত্যি। এই আনন্দটা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। আর এই অত্যন্ত শুভ পবিত্র ফুলটা রাতের নীরবতায় তার অপূর্ব সৌন্দর্যকে নিয়ে ফুটে উঠেছে। সাদা পাপড়ির সঙ্গে এত হালকা মিষ্টি সুগন্ধ আর পুরো বাগানে বের ছড়িয়ে কর, ওটাকে পড়েছে, বের কর আর যা সামনে। পরিবেশটাকেও আরও হুম, শান্ত আর মনোরম করে এখানে তুলেছিল। এখানে। জানেন, প্রকৃতির এই অসাধারণ উপহার দেখে মন আজকে ভরে গেছে আনন্দে ও আর কৃতজ্ঞতায়। এখন অধীর আগ্রহের অপেক্ষা করছি কবে আবার হুম, সেই বাগানের আরেকটি ব্রহ্মকমল ফুটবে এবং একই মায়াবী সৌন্দর্য বাবাকে বলবো। চারিপাশে কি যে ভরে উঠবে। আপনারা তো দেখলেন সকাল হতে হতেই ফুলটা কেমন নুইয়ে গেছে। তো আমাদের এক জেঠুমণি থাকেন কলকাতায়, সে ঘুরিয়ে দাও, যখন ঘুরিয়ে শুনতে দাও। পেরেছে কি যে আমাদের বাড়িতে ব্রহ্মকমল ফুটেছে, সে বলেছে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে যেন আচ্ছা। মানে আমার মেয়ে শিব বাবাকে এই ফুলটা কি যে দিয়ে আর সে যেন স্কুলে যায়। তাই রিদ্ধি সেটাই দিয়ে গেল। কি ভালো লাগছে জানেন।